তোমরা সবাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার হেয়ার ওয়াশ রুটিন। আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, তো সানডে রুটিনটা একটু আলাদা। আজকে যে মিড উইক আমি যে হেয়ার ওয়াশটা করি, তার আগে যে আমার রুটিনটা থাকে হেয়ার ওয়াশ করার আগে, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো স্টার্ট করি। মানে ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা বাউল। এবার এর মধ্যে আমি অ্যাড করবো এটা হচ্ছে ডাবরের ক্যাস্টর অয়েল। তোমরা চাইলে যে কোনো ক্যাস্টর অয়েল ইউজ করতে পারতো। এখানে কিছুটা হচ্ছে কয়েকটা ফুটে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নেবো। তারপর হচ্ছে এই তেলটা, এটা আমি পিয়ার্সের বোতলের মধ্যে রেখেছি বডি ওয়াশের। এই তেলটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। এইটা রেসিপি যদি তোমাদের লাগে তো বলো। এটা হচ্ছে হোমমেড তেল, একদম হেয়ার ফল হয় না, চুলের হেয়ার গ্রোথ খুব ভালো হয়, হেয়ার লেন্থ খুব তাড়াতাড়ি বাড়ে। তো এই তেলটা রেসিপি যদি তোমাদের লাগে তো আমাকে বলো, আমি এর সাথে শেয়ার করবো। তো এই তেলটাও আমি ক্যাস্টর অয়েলের মধ্যে কিছুটা অ্যামাউন্ট মিশিয়ে নেবো। আর আমি খুব কম অ্যামাউন্টেরই তেল ইউজ করি সবসময়। আর ওভারনাইট আগে আমি তেল ইউজ করতাম, বাট এখন করি না। আমি শ্যাম্পু করার এই 2 ঘন্টা মতো রাখি, তারপর শ্যাম্পু করে নিই। কারণ আগে ওভারনাইট আমি তেল ইউজ করতাম, এখন করি না। বিকজ হচ্ছে আগে ওভারনাইট তেল ইউজ করলে আমার হেয়ার ফলটা একটু বেশি হচ্ছিলো, তাই আমি ওভারনাইট তেল ইউজ করাটা একদম বন্ধ করে দিয়েছি। আগে শ্যাম্পু করার 2 ঘন্টাকে অ্যাপ্লাই করে নিই। বেরিয়ে দেখো দুটো তেল আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, বা তেল দুটোকে মিক্স করে নেবো। যেটা বলছিলাম, আমি কখনোই তেল চপচপে করে দিই না মাথার মধ্যে। যেটুকু লাগে মিনিমাল অ্যামাউন্ট আমি সেটাই করি, কারণ আমার একটু পিম্পলসের প্রবলেম আছে, আমার ফেস অয়েলি হয়ে যায়, তো পিম্পল আছে। তো আমি যেটুকু মিনিমাল লাগে আমি ওটুকু শেয়ার করি। তো মাঝখান দিয়ে একটা পার্টিশন করে নিচ্ছি, বা 2 সাইডে চুলটাকে করে নেবো। দেন হচ্ছে ফার্স্ট এরকম হাত দিয়ে মাথার মাঝখানে অ্যাপ্লাই করে নেবো। এবার দেখো আমি সারা আমার স্ক্যাল্পে ফিঙ্গার টিপ দিয়ে অয়েলটাকে অ্যাপ্লাই করে ভালো করে একটা মাসাজ দিয়ে নিচ্ছি। আমার হেয়ার স্ক্যাল্প মাসাজ হয়ে গেল। হচ্ছে স্ক্যাল্পে আমি খুব ভালোভাবে অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার হচ্ছে লেন্থে, তো আমি যে মিড উইক হেয়ার ওয়াশ করি, তো লেন্থে আমি সেই দিনকে তেল ইউজ করি না। তো আমি কী করি, এটা যে ম্যাট্রিক্সের বায়োল্যাগে কন্ডিশনারটা আছে, আমি এটাকে আমার লেন্থে অ্যাপ্লাই করে নিই। যাতে চুলটা প্রচণ্ড স্মুথ আর সিল্কি হয়। চলো এবার এটাকে অ্যাপ্লাই করে নিই। এটাও আমি খুব মিনিমাল অ্যামাউন্ট ইউজ করি। আমি কোনো জিনিসই খুব বেশি করে ইউজ করি না। আমার বাড়ির লোক, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই আমাকে বলেন প্রচণ্ড কিপটে, বাট আমি ইউজ করি না। আমার যেটুকু লাগে আমি সেটুকু ইউজ করি। আমি দেখেছি এতেই ভালো রেজাল্ট আছে। একগাদা পরিমাণে কিছু ইউজ করলে সেটা মোটেই এফেক্টিভ হয় না। ওতে চুলটা যদি বেশি তেল চপচপে করে রাখো না, রুটস অনেক সময় বেশি নরম হয়ে যায়, ওতে ময়লা আটকে যায় খুব বেশিভাবে। তো আমার মতে তো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে, বা যদি যায় বা রাতে যদি অয়েল অ্যাপ্লাই করে রাখো সেটাই ঠিক আছে। 2-3 দিন ধরে অয়েল অ্যাপ্লাই করা মোটেই বুদ্ধিমানের কাজ না। তো চলো এবার এই সাইডে একটু অ্যাপ্লাই করে নিই। তো এই দিকের লেন্থও অ্যাপ্লাই করে নিলাম। যতটা তোমাদের লাগবে ততটা নেবে। আমার হেয়ারটা একটু লং, তো আমি সেই কোয়ান্টিটি অনুযায়ী চুলের এই লেন্থটাতে মানে এন্ডের দিকটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে, কারণ এন্ডটা আমাদের বেশি ফাটে। তো এই ছিল আমার মিড উইক যে আমি হেয়ার ওয়াশ করি ফার্স্ট রুটিন। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো টাটা, আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।